হ্যালো মাই ব্রাদার, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইন্ট্রোতে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কোনো একটা স্বর্গরাজ্যে ঘুরতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে দ্য হাইটেস্ট রিসোর্ট, আর এই রিসোর্টটা হচ্ছে নরসিংদীতে। এটা আমার সার্টেন প্ল্যান ছিল, বাট প্ল্যানটা হচ্ছে মেইনলি 16 তারিখে গভর্নমেন্ট হলিডে বলে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমার ছোটো ভাই বলছিল আপনি চলো কোথাও ঘুরে আসি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সার্টেন প্ল্যান করে রেডি হয়ে বের হয়ে গেলাম, যেমনি বাসায় ছিলাম ওভাবে সুন্দর মতোই যাচ্ছি, সব কিছুই পারফেক্টলি ছিল। বাট কাঞ্চন ব্রিজ পার হওয়ার পরে পৃথিবীর সবচেয়ে বেস্ট জ্যামের মধ্যে আমি পড়েছিলাম। জাস্ট 12টা 22 বাজে, এখনও পর্যন্ত আমি রিসোর্টে পৌঁছাইনি, বাট আমার চেক ইন ছিল 10টা থেকে। যাই হোক, অনেক জ্যাম ঠেলে কষ্ট করে গেলাম। যাওয়ার পরে ইন্ট্রো যে ঢোকার যে গেটটা, রাস্তাটা এতটাই ভাঙা, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারতেছেন যে গাড়িটা হেলে দুলে হেল্লা ধুল্লা সুন্দরী মেয়ের মতো যাচ্ছে। যাই হোক, আমি রিসর্টে চলে আসছি। মেইনলি হচ্ছে আমি বুক করেছিলাম ক্লাব হাউস। সো ক্লাব হাউসের হচ্ছে আমার বুকিং প্রাইসটা ছিল 10,000 টাকা, যেটার মধ্যে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, বাফেট লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স। অ্যান্ড আমার পুল এটার সাথে অ্যাডজাস্ট ছিল, 2 পার্সনের জন্য হচ্ছে পুল অ্যাভেলেবেল ছিল। সো অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে গাড়িতে হেলে দুলে আমি গেলাম। অ্যান্ড ঢোকার পরে হচ্ছে এটাই হচ্ছে মেনলি আমাদের ক্লাব হাউস, যেখানে হচ্ছে অনেকগুলো রুম একসাথে অ্যাডজাস্ট করা থাকে। আর ভেতরের রুমটা হচ্ছে মন শান্তি করার মতো একটা রুম ছিল। এতদিন পর কোথাও ঘুরতে গিয়ে আমি তো অনেক বেশি খুশি, বিকজ আমি পাপাকে পারি। ভাই জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, মানুষ কতটা অস্বাভাবিক লেভেলের নাদান হলে মানে সেইভাবে ঢং রং করতে থাকে রাস্তার মধ্যে, কোনো খেয়াল নাই। টাস করে একটা গাড়ি আসছে, পরে দিছি বিড়ালের বাচ্চার মতো লাভ। যাই হোক, আমি অনেক হ্যাপি বিকজ আমি আজকে ঘুরতে আসছি অনেকদিন পর। আমি কোমর দুলায়া দুলায়া নাচায়া নাচায়া চলে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার জন্য, বিকজ এত বেশি এক্সাইটেড ছিলাম যে কফি বাদে আর কিচ্ছু খাই নাই রে ভাই। পেটের মধ্যে ক্ষুধায় যে কি খারাপ লাগতেছে রে ভাই, বলার মতো না। যাই হোক, আবার ফের লাঞ্চ করার জন্য চলে গেলাম, যদিও একটু লেট হয়ে গেছে রং ঢং করতে করতে। খাবার দাবার তাও আলহামদুলিল্লাহ আছে। এটা দিয়ে হচ্ছে ঢোকার আগে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর ভিতরে সবচেয়ে ভালো লাগছে ওদের রেস্টুরেন্টের লাইটিং সিস্টেমটা অনেক বেশি ওয়াও, চারপাশে অনেক বেশি কালারফুল আর কজি লাগতেছিল। মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশের কোথাও আসছি, একটু বাহিরের একটা ভাবস আছে। মানে অল্প খরচে গল্প শেষ, গরিবের মধ্যে একটা বড়লোক প্রোম্যাক্স দিয়ে দিছি আর কি। যাই হোক, আমি জীবনেও বাফেট খাইতে যায় কখনো ভাত টাত খাই নাই, লাইফে ফার্স্ট টাইম আমি অলওয়েজ যাই ডেজার্ট মেজার্ট নিয়ে নাচানাচি করি। না খাইয়া গেছি রে ভাই, এত ক্ষুধা যে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে ফেলছি 1 প্লেট। আমি আমার নিজেরই ভিডিওটা দেখে মনে হচ্ছিল আমি কোনো সবুজ সাম্রাজ্যের রানী, আমি সবুজের ভিতরে ঢুকে যাচ্ছি। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। এতক্ষণ তো আমার সিনেমেটিক অনেক ভিডিও দেখেছেন, এখন দেখেন ব্যাঙের বাচ্চার মতো কি সুন্দর একটা লাভ দিব আমি। যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে
সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চাই ওই সুদূর নীলিমায় মন হারিয়ে জেসি উত্তরাস পাপকি পরি ঝিকিমিকি ঝিকিমিকি রাস্তার মধ্যে দিয়ে সে চলে আসতেছে তার উত্তরাতে। আর সবচেয়ে কষ্টের কারণ কি জানেন, কিছু বস্ত্রের অভাবে আমি সুইমিং পুলে নামতে পারি নাই।